সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। তুমি ঈশ্বরের উপর ভরসা রাখবে, ঈশ্বর একদিন না একদিন তোমার মনের সব ইচ্ছা পূরণ করবে। কারণ ঈশ্বর হলো স্বর্গীয় পিতা, বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি পৃথিবী সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছেন। আমরা কিন্তু তারই সন্তান। ঈশ্বরের দেওয়া আত্মা আমাদের অন্তরে আছে, তাই আমরা কিন্তু তার আশীর্বাদের ফলেই আমরা সবাই কিন্তু খেয়ে পড়ে বেঁচে আছি। তাই তার উপরে কিন্তু নির্ভরশীল আমাদের হতে হয়। আমাদের যদি কোনো কিছু দরকার পড়ে, চাওয়া পাওয়া থাকে, আমরা কিন্তু সৃষ্টিকর্তার কাছেই প্রার্থনা মারফত আমরা পেয়ে থাকি। তার উপরে কিন্তু আমাদের জীবনের সব কিছু কিন্তু নির্ভরশীল করে। তাই সৃষ্টিকর্তা ঈশ্বরকে সবসময় ভালোবাসবে। তুমি চুরি করবে না, অন্যের প্রতি সহৃদয় হবে, একে অপরের প্রতি সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবে বা সাহায্য করবে। কারণ ঈশ্বর জানতেন যে পাপ দেখে ঈশ্বরের কিন্তু মনে দুঃখ হয়। কারণ উনি তো জানে যে মানুষ সৃষ্টি করে উনি পৃথিবীতে পাঠিয়েছে, তা আমাদের পাপ দেখে ঈশ্বরের কিন্তু মনে দুঃখ হয়। আদম ও হাওয়া মানে তাদেরকে ঈশ্বরকে মান্য করা উচিত এবং তা করেনি, কিন্তু তা কিন্তু দুজন মিলে করেনি। তারা পাপ করার সব সময় গোলমাল হয়ে গেল। লোকেরা ঈশ্বরকে ভালোবাসলো না, তারা একে অপরের প্রতি নিষ্ঠুর ও খারাপ ব্যবহার করলো। তা সত্য, ঈশ্বর যে মানুষকে সৃষ্টি করেছিল তাদের তিনি ভালোবাসতেন। যা ঠিক সে সময় করার তাদের সাহায্য করার জন্য তিনি তাদের আরও আরেকটা নিয়ম জানালেন। কিন্তু মনের মধ্যে পাপ জমা থাকায় কেউ তার নিয়ম মানতে পারত না। বলছে কিন্তু মনের পাপের জন্য কেউ সব নিয়ম মানতে পারত না। মানুষের মনের মধ্যে যদি পাপ থেকে জিলাপির প্যাঁচ থাকে, মনের মধ্যে যদি কুবুদ্ধি থাকে, তাহলে কিন্তু তার কিন্তু কোনো কিছু হয়ে ওঠে না। তাই ঈশ্বরের কাছ থেকে সে চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যায়, অনেক দূরে সরে যায়। তাই মনুষ্যপুত্র প্রভু যিশুকে কিন্তু পৃথিবীতে পাঠিয়েছিল যেন পৃথিবীর বুকে বসবাসকারী সমস্ত মানুষ তার মাধ্যমেই আমরা পাপ থেকে, অপরাধ থেকে মুক্তি পাই এবং অসুস্থতা, সমস্ত রোগ ব্যাধির হাত থেকে আমরা সুস্থতা পাই, সমস্ত দুঃখ কষ্ট ব্যথা বেদনার হাত থেকে যেন আমরা পরিত্রাণ পাই। তাই সৃষ্টিকর্তা স্বয়ং ঈশ্বরকে এই পৃথিবীতে পাঠিয়েছিল। কিন্তু আমরা তার কথা মতো তো আমরা চলি না, আমরা অধর্মের পথে চলি, পাপের পথে গমনাগমন হই। ঈশ্বরের বাক্য আমাদের অন্তরে থাকে না, তাই আমরা চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাই। আমরা যতই উচ্চশিক্ষতা লাভ করি না কেন, যতই ব্যবসা বাণিজ্য টাকা পয়সা খরচা করে করি না কেন, কারণ ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন আমরা মেনে চলি না। ঈশ্বরের আজ্ঞাবিধি শাসন যে না মানে সেই কিন্তু পাপী, পাপের মধ্যে আমরা পড়ে গেলাম। সুতরাং প্রভুকে মান্য করে, প্রভুর কাছে প্রার্থনা করলে, প্রভুকে ভক্তি শ্রদ্ধা করে কেউ যদি প্রার্থনা করে চাইতে থাকে, তার জীবন ধন্য হয়ে যাবে। সে চাওয়া পাওয়া থেকে কখনো কোনো দিন বঞ্চিত হবে না। কিন্তু প্রভুই তাকে পাপ অপরাধ থেকে মুক্তি করে দেবে। আর প্রভুরকে বিশ্বাস করে কেউ যদি ভরসা করে থাকে, তাহলে তার জীবনে কখনো কোনো দিন চাওয়া পাওয়া থেকে কিন্তু কখনো কোনো দিন বঞ্চিত হবে না। তাই বলেছে তোমরা ঈশ্বরের উপর ভরসা রাখো, ঈশ্বর একদিন না একদিন তোমার কিন্তু মনের সব আশা পরিপূর্ণ করবেই করবে। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সুতরাং প্রভুকে বিশ্বাস ধরে থাকতে হবে, বিশ্বাস করে প্রার্থনা করতে হবে, তাহলেই তার জীবনের সমস্ত কিছু পরিপূর্ণ হবে। কারণ প্রভু পৃথিবীতে এসেছিল আমাদের দিতে এসছে, কোনো কিছু নিতে আসেনি। সুতরাং আমরা তো প্রভুকে মানি না, ভক্তি শ্রদ্ধা করি না, প্রভুর কথা মতো চলি না, তাই আমরা চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাই। হালেলুয়া। তাহলে আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। ভিডিওটা একটু ভালো লাগলে একটা সাবস্ক্রাইব দেবেন, কারণ এর থেকে ভালো ভালো ভিডিও কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। আর প্রভুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের যেন পাপ অপরাধ থেকে মুক্তি পায়, সমস্ত রোগ ব্যাধির হাত থেকে প্রভু আপনাদেরকে ছুটকারা করে দেন। ধন্যবাদ প্রভু, ধন্যবাদ। সবাইকে জয় যিশু। আমেন।